আসসালামু আলাইকুম। আপনার চিঠি। আমার চিঠি? কে লেখলো? কই থেকে লেখলো? বিদেশি চিঠি নাকি? আমি কেমনে কমু? আপনি খুইলা পইরা দেখেন। পড়তে তো পারি না, চশমা নাই। এত দূর থেকে বোঝাবে চিঠিটা আইনা দিলা, সেই জন্য তোমার ধন্যবাদ। তাইলে আমি আসি। কি হলো, আসি কই আবার খারাপ লেখে? যাও। আসসালামু আলাইকুম। ব্যাকেল আসি কই খারাই থাকে, মনে করছে আমি বুঝি না। বকশিস এত সস্তা। আমার নাম বদরুদ্দিন। রাখো তোমার কাম কাজ। কি সুন্দর একটা মোড়াই ছিল, দিলা তো নষ্ট করে। তোমার মুখে কেতা পড়ি, তোমার চাকরি বাকরি নাই? চাকরি ছেড়ে দিছি। বদরুদ্দিন ব্যাপারীর একমাত্র জামাই মানুষের অফিসে চাকরি করব, এইটা কোনো কথা? আমি বাইসে থাকতে আমার শ্বশুরের মান সম্মান মাটিতে গড়াগড়ি যাইব, এইটা আমি হইতে দেব না। সত্য সব বাইরা ফোটানি। আমার বাপে কি তোমার চাকরি করতে না করছে? এইসব কথা কইতে হয়, এগুলো বুঝা নিতে হয়। মূর্খ মেয়ে মানুষ। একজন ভদ্রলোকের উচিত আরেকজন ভদ্রলোকের মান সম্মান রক্ষা করা। চাকরি ছেড়ে এখন খাইবা কি? খাওয়ানোর মালিক আল্লাহ, উপলক্ষ তোমার বাবা বদরুদ্দিন ব্যাপারী। তোমাকে এত ধান চাউল থাকতে খাওয়ার চিন্তা করো কা? নিশ্চিন্তে থাকো। আরে আমার বাপের দান সেল থাকলেই তোমারে দিব? আমার বাপরে তুমি চিনো না? এমনিতে তোমার উপর রাগ করে দিছে, তার রাগ তোমার উপর থেকে এখনো যায় নাই। আমার উপরে রাগ থাকলো, তোমার উপরে নাই। তুমি তার মায়া, তুমি একটা ফোন করে দিলেই এক গাড়ি চাউল পাঠাই দেবো। রক্তের বাঁধন না যায় খণ্ডন। কথার বেলায় তো খুব টনটন, আর কামের বেলায় ঠন ঠন। আমি ফোন করতে পারবো না, আমার লজ্জা লাগে। তোমার বাপরে কইতে না পারলে তোমার ছোট বোন সুপিয়ারে কও। সুফিয়ার মা, সুফিয়ার মা। এই একটা চিঠি আইছে আমার কাছে, একটু পড়ে শোনো তো। আমি পারবো না। তোমার চিঠি আমি পড়ুম কেন? আর তোমার চিঠি দিছে কেডাই? কোনো ডাকাত পাটি চিঠি আনি তো? বাবারে আমি পারবো না, আমার ডর করতেছে। আরে কি আজাইরা কথা কও, ডাকাইত পাতি দুগার পাতি। আচ্ছা থাক, তোমার পড়া লাগবে না, সুফিয়া পড়ে দিবে। ভাই সুফিয়া, সুফিয়া। এত ঘুরা ঘুরা লেখা পড়ন যায় এটি। আব্বা আমারে ডাকতেছো কেন? আমার কাছে একটা চিঠি আইছে, এটা একটু পড়ে দে তো আম্মা। ঘুরা ঘুরা করে লেখছে, বড় হইলে পড়তে পারতাম। তোমার মাথা খারাপ হয়েছে আব্বা? তোমার চিঠি আমি পড়ুম না। বাপের চিঠি মায়াকে পড়তে নাই। গোপন কথা লেখা থাকতে পারে। কে? অসুবিধা কি? আমার কাছে কি কি প্রেমপত্র লেখছে? দূরও মায়ের সামনে কি যে কও না। আয় সুফিয়া, তুই যা, আমি পড়তাছি। দাও পরে দি দাও। কি যে লেখছে কিছুই তো বুঝতে পারতেছি না, নারী না পুরুষ? আরে দূরও না দেখলে বুঝবে করে, দাও না আমারে। শোনো, হ্যাঁ আস্তে পুরো মাইয়া আছে, আবার শুনবো, ব্যাপার কথা থাকতে পারে। খাইছে আমারে। কিছুক্ষণের মধ্যে আমার উপর দিয়ে জ্বর বয়া যাইব। আমি প্রস্তুত। আব্বা, তুমি যত কঠিন আমি তার চাইয়াও বেশি কঠিন। আমারে তুমি বহুত জ্বালাইছো। এইবার তোমার সামনাসামনি জবাব দেব। আল্লাহ, তুমি আমারে বুদ্ধি দিও। শ্রদ্ধেয় আব্বা। হ্যাঁ, আব্বাটা বাদ দিয়ে পড়লে পারত তো। বউয়ের মুখে আব্বা কি মন জানি লাগে। আর আব্বা লিখছে, আব্বা পড়ব না তো কি পড়মু? পড়ানোর সময় তো কত কও, চুপ করে থাও। শ্রদ্ধেয় আব্বা, আমার কদম বুঝি নিও। আমার মনের ভিতরে তোমার উপরে বহুত রাগ। আমার জানা মতে আব্বা পৃথিবীতে সবচেয়ে কিপটা লোক। টাকা চাইলে মুখ কালি কালি, অযথা ফালাফালি অসহ্য মনে হয়। প্রিয় আব্বা, এত টাকা দিয়া তুমি কি করবা? কব্বরে নিয়ে যাইবা? ওইখানে আলো পাইবা না, দেখবা খালি ঘুটঘুটে আন্দার। এই কথাগুলি কি আমারে কইতেছে? খালি তো দিয়ে আব্বা আব্বা করতেছে। মানুষটা কেডা এটা কও না, আমার লগে ইতরামি। আরে দূর, আগে পড়া লই, পড়ার সময় কথা কেউ না তো। আচ্ছা ঠিক আছে, চুপ মারলাম আমি, কও। অহন কই আব্বা, তোমার আদরের মেয়ের পাশে টাকা খরচ করো, সব আশা পূরণ করো। ইতি সুফিয়া। সুফিয়া? সুফিয়া এই কথা লিখছে? বজ্জাত মাইয়া, বাপের লগে মস্করা করে। ও তো মাইয়া না, ও তো ডাইনি। ওরে ডাকো, আমি কাইটা ওরে রোজ রোজ। কিছুই হয় নাই, কিছুই হয় নাই। মাথায় পানি দাও, সব ঠিক হয়ে যাইব। আব্বাই বন্ধ। মাইয়া তোর লগে তো অবস্থা হয়েছে। যা শিখিয়ে দিয়ে ফোন দে, পানি দিয়ে যাস, মাথায় পানি টান লাগবো। শুনো,
আমি এখন যাই, বহুত কাম করে দিছে, তোমার লাগে বইয়া বইয়া গল্প করলে আমার চলবে না। কি রসের একটা আলাপ শুরু করছিলাম, যাই কাম আর কাম। আরে কাম করে কেটে বড় লোক হয়েছে। ও বইয়া বইয়া খাও তো টেডা পাও না। আমি তোমার লাগে দুইটা কামের মানুষ ঠিক করে দেবো, তুমি খালি হুকুম করবা আর ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে তুলাইবা। আরে বাবা, কাম কাজের কিছু নাই, কিল মারবার গোসাই। মিস কল দিলে কোন হালায়, সময়ের সময় বোঝে না। দেখো কেডা ফোন করছে, আপন মানুষও তো হইতে পারে। তুমি দেখো মিস কল দেখলে আমার রাগ উঠে। আরে টাকা নাই, মোবাইল পারস্কা ফেলাই দে। তুমি একটা ফোন করে দেখো, জরুরি কোনো খবরও তো থাকতে পারে। হ্যাঁ, গাইকের পয়সা খরচ করে কল দেবো, টাকা আমারে কামড়ায়। দাও, আমার দাও, আমি দেখি। আরে এটা দেখে আমার বাপের নাম্বার। তুমি আমার বাপ রে শালামালা করে গাইল দাও। গাইল দেবো না চুমা দেবো? তোমার বাপে আসতে একটা ছোট লোক, জামাই রেখু মিস কল দেয়। আরে তুমি হইলে বড় আমার শ্বশুরে একটা ফোন দিবা, তা দিয়ে টাকা চিন্তা করো, যখন তখন তার গাইল দাও। এরপর থেকে তোমার আমি সাবধান করে দিলাম, আর একবার যদি এমন করছো আমি কিন্তু তোমার ফালাই চলে যাবো। আমি তো এইটাই চাই। তাইলে আরো একটা গাইল দিই, বদর ব্যাপারে একটা সিটার, বদর ব্যাপারে একটা বাটপার। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। যাও না, তোমারে ধরে রাখছে কেটা? বন্ড, প্রতারক, মিটা মিটা কত গিয়ে বিয়া করছিলাম, ওইসব মিটা কথা গেছে কোথায়? হ্যাঁ, এখন কিন্তু আমি চলে যাবো, আর ফিরুম না। যাও, তোমার আটকে রাখছে কেটা? এত করে কই বেশি চিল্লাইবে না, কিন্তু কার কথাই কে শুনে? আব্বা, আব্বা তোমার কেমন লাগতেছে আমারে কও। আব্বা, এই কি হইলো? আব্বা চোখ খুড়া কথা শুনতাছ না? ছোট মানে হয়ে কাছে লিখছে, তোমার খাইতে টাকা দুই একটা তুইলা ধরছে, এর লেগে বেশি ভিট হয়ে যায়। হ্যাঁ, আমি এমন জীবনও দেখি নাই। আব্বা আমার মাফ করে দাও, আমি জীবনে কোনোদিন তোমার বাজে কথা কমো না, কোনো চিঠি লিখব না। তুই কারি কি কইতেছ? দেওস না, তোর বাপের চোখই খুলে না, আর কি কথা কইব? আমার মনে হয় তোর বাপে আর ফিরবো না। হায় হায় আম্মা, তুমি এগুলো কি কইতাছো? আব্বা আর ফিরবো না মানে? তাইলে যে আব্বা চুপি চুপি আমার কাছে 10,000 টাকা দিয়ে গেল, এই টাকার কি হইব? আমি কি এই টাকা নিজে নিজে ভাগায় ফেলবো? আরে কি মাথা খারাপ নাকি? এক পয়সা খরচ করবি না ওই টাকার থেকে। আর তোর না কইছিলাম মারে না কইতে এই টাকার কথা। যে টাকার কথা শুনছো এমনি তাজা হয়ে গেছো গা। শোনো আব্বা, তোমার ভালো করার ওষুধ আমার জানা আছে। হ্যাঁ, আমি তো এখনো ভালো হই নাই, আমার বুক দরফর করতেছে। বেশি কথা গেলে আবার ফিট হয়ে যাবো। চিন্তা করো না, আমি ডাক্তার আয় করবো। আমারে বাটে না ফালাইয়া দুনিয়ার কথা উনাইতেছ। সময় হোক, আমিও মজা বুঝা মনে। মানে এদিকে ওই মাথাটা জাম হয়ে রয়েছে, একটু টিপা দে তো। কি পারুম না, তোমার সামস আমি করতে পারবো না। আরে তোমার মাথা টিপলে আমার ইজ্জত থাকবো? শালার আগো তুমি তোমার মাথা টিপা দিতে? এই তুমি কি আমাকে চাকর বাকর মনে করছো নাকি? আমার আপা শুনলে তোমার আস্ত রাখবো? তাহলে তুমি একটু আদর করো বলে এখানে পড়ে রয়েছি, তা না হলে এখানে পেটে ব্যথা কোনো মানুষ থাকে? মিছা কথা কপি না, তোরে আমি প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিই। আরে ওইটার কোনো দেওয়া কয় না, মানুষের বাড়িতে কামলা খাটলেও এর সাথে বেশি পাওয়া যায়। আর দুলাভাইয়ের শালা ঘরে কত কিছু দেয়, তুমি তো আমার কিছুই দাও না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই যখন একটা আবদার করছস, ঠিক আছে, সামনের মাস থেকে তোরে 200 টাকা করে বাড়াই দিলাম। এবার খুশি হয়েছিস তো? ঠাকুর বাড়ির নিমন্ত্রণ, খাইলে পরে বিশ্বাস। তুই আমারে বিশ্বাস করলি না? তুই জানোস এই গফুর মেম্বারের জবান যে এক, হ্যাঁ? তুই আমার নয় কত রকমের চুট্টামি করস, তারপরেও তো তোরে আমি খেদাই না। কারণ জানোস? জানি। কি জানোস? লোক পাও না? তুই জানোস আমি ইচ্ছে করলে 1 মিনিটের মধ্যে এখানে তোর মতো একালি লোক জোগাড় করতে পারি, কিন্তু করুম না। কেন করুম না জানোস? কেন? তোরে আমার খুব ভালো লাগে। কি এইবার খুশি হয়েছস? খুশি হয়েছি। তোমার পা দুটো একটু বাইর করো। কেন পাও দিয়ে কি করবি? না না, সালাম করো। ও সালাম করবি? নে। শখ কত? আচ্ছা, তোমার ছোট মায়ে যে লেহাপড়া ছেড়ে দিছে এই খবর রাখো। আমি খবর রাখুন কেন? তুমি আছো কোন কামে? আরে আমার কথা তো শুনে না,
সুযোগ পাইলে খেলে টেলিভিশন দেখে। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আর তা নাহলে পড়ালেখার ব্যবস্থা করো। বিয়ে দিয়ে দাও, ভালো পোলা পাম কই? এক কাম করো, আমগো বাড়িতে একজন মাস্টার রাখো, লজিং মাস্টার। টেহা কি আমার কামড়ায়? লজিং মাস্টারের খরচ জানো? খাওন দাওন দিয়ে 1000 টাকা, আর অনেক ঝামেলা লজিং মাস্টার রাখুন। তো তা কি হয়েছে? দুইবার যে মায়া ফেল করলো, টাকা খরচ হয়নি? টাকা জমায় কি লাভ? টাকা দিয়ে পানি খাইবা? তোমার এই 2 মায়ের যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাবো। ভালো লজিং মাস্টার পামু কই? জোয়ান পোলা তো রাখুন যাবে না। তোমার মায়েরা পাহারা দিব কে? আমি পারবো না। খালি বেহুদা চিন্তা। সুফিয়ার আমি চোখে চোখে রাখি। শুনো, কলেজে খবর দিলে দলে দলে মাস্টারে হাজির হইব। তো খবর দাও, ইন্টারভিউ আমি নিমু। তুমি কি ইন্টারভিউ নিবা? তুমি কি লেখাপড়া জানো? কি থুয়া কি জিগাইবা? আরে আমি পাঠশালা পা, আর দরকার হলে সুফিয়ারের লগে রাখুম। যারে মনে লয় রাখো, আমার ভালো মাস্টার চাই। আসসালামু আলাইকুম, ভালো আছো? আপনি আমার চিনেন? না, তাহলে সালাম দিলেন কেন? তুমি সালাম দাও নাই, সেই জন্য আমি তোমারে সালাম দিলাম। গ্রামে নতুন আইছো মনে হয়, সেই জন্যই ঠাউর করতে পারতেছো না কার লগে কথা কইতেছো। আমি ব্যাপারী বাড়ি যাবো। কোন দিক দিয়ে যাবো আমার একটু কয়ে দিতে পারেন? ব্যাপারী বাড়িকে কোনো সম্বন্ধ করতে চাও নাকি? আরে দূর, ঢাকা শহর বাদ দিয়ে গ্রামে এরকম বিয়া করতে না। ব্যাপারী বাড়ি আপনি চিনেন? চিনুম না মানে? আরে এই গ্রামের ল্যাংটা পোলাবাইন থেকে শুরু করিয়া পশু পাখি পর্যন্ত সবারই আমারে দেখভাল করতে হয়। সেই সুবাদে সবাই আমার চেনা। আমি তো মেম্বার। বদর ব্যাপারী 14 গোষ্ঠী আমি চিনি। কিন্তু তুমি কি ব্যাপারীর কোনো আত্মীয় হও? ব্যাপারীর আমি চিনি না। বদর ব্যাপারীর অনেক টাকা পয়সা আছে, তবে লোক কিন্তু ভালো না। আপন ভাইরা তোমার কথাটা বললাম আর কি। তবে তার দাদা শফিউদ্দিন ব্যাপারী ভালো লোক ছিল, বড় দিলওয়ালা লোক ছিল। তার ভালো মন্দ নিয়ে চিন্তা করার টাইম আমার নাই। তুমি কি চিন্তা নিয়ে গ্রামে ঢুকলা? মতলবটা কি? আমি মেম্বার, তোমার সম্পর্কে আমার জানা দরকার। নেক্সট। ওয়ালাইকুম সালাম। জি বাবা, কি কি দরকার? কি দরকার? আরে ও তো ছাত্রী। ও সরি, আমার ভুল হয়েছে। ওনার পা দুইটা খুব সুন্দর। খালি পাও কেন? আমার মেয়ে তো সুন্দর। এই এই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। এইসব কথায় মাশাআল্লাহ বলতে হয়। আব্বা, ফালতু পেশার বেশি হইতেছে। ও ভুলে গেছে। শোনো, আমার মেয়ের বুদ্ধি শুদ্ধি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। খালি মাস্টার গো অবহেলায় পরপর 2 বার আয়ে ফেল করছে। আব্বা, প্রথমে তো ভালো কইতেছিল, এখন আমার ফেলের কথা কইলা কেন? আমার শরম লাগে না? আমি তো খুবই লজ্জা পাইতেছি। লজ্জা থাকা ভালো তো, লজ্জা নারীর ভূষণ। ভালো কথা কইছো তো, তোমার তো মেলা বুদ্ধি। তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? জি আমি বিয়ে পাশ করছি, পয়সার অভাবে আমি পড়তে পারিনি। আরে এই কথা আগে কইবা না? আগে আপনার সাথে তো আমার দেখা হয়নি। তাও তো ঠিক। ভালো মানুষের লোক একটু পরে দেখা হনি ভালো। তোমার বাবা মা কি করে? ওনারা চইলা গেছে। ও আহারে, তাহলে তো তোমার অনেক দুঃখ। আমার তো তোমার লেগে মায়া লাগতেছে। আব্বা, হ্যাঁ, তুমি কিন্তু খামাখাই বাজে বেসার পাঠাচ্ছো। নাম দাম ঠিকানা কিছুই জানা নাই, ওনার গুণাগান করেই যাইতেছো আর ভালোই কইতেছো। আরে উনি তো সিটার বাটপার ব্যাপারে, উনি যে ভালো মানুষ তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি সুন্দরী হতে পারেন, আপনার কথা আমি মাইন্ড করলাম। আমি এ বাড়িতে আইছি লজিং মাস্টার হইতে। আমি কোনো বিয়ার সম্বন্ধ নিয়ে আইছি? আমি যদি সিটার বাটপার হইতাম তাহলে কি আমি গৃহশিক্ষক হইতাম? আপনারা দেখবেন আমি কেমন পড়াই। আমি যদি ভালো পড়াই তাহলে ভালো, আর ভালো যদি আমি না পড়াইতে পারি আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবেন। আমি তোমার কথার লগে একমত। ওর কথা যুক্তি আছে। তোমারই আমার পছন্দ। ওনার আমার পছন্দ হয় নাই, ফেদা পেঁচাল পারে। প্রত্যেক কথার মধ্যে একটা টাউট টাউট ভাব। তাহলে আমি যাই। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মুরব্বী আপনি মাইন্ড করেন না, আর মাইন্ড করলে আমার কিছু যায় আসে না। আপনি আসলে আপনার এই পাকনা মেয়েটার লেগে মাস্টার খুঁজতেছেন না, খুঁজতেছেন একটা জামাই। আপনি
সাহস তো কম না। আপনি ইন্টারভিউ দিতে এসে আমার পাকনা হন আর অপমান করেন। আপনি আমার সাহসে দেখছেন নাকি? আমি যদি সুযোগ পাইতাম আপনারা দেখাই দিতাম কত ধানে কত চাই। আমি যাই। আরে যাই যাই মানে কি? আমি তোমার নিয়োগ দিলাম, তুমি বেডিং পত্র নিয়ে বাংলা ঘরে গিয়ে উঠো। আলহামদুলিল্লাহ। আব্বা হ্যাঁ তুমি উনারে নিয়োগ দিতেছো? উনি যদি আমার লোকে উল্টা পাল্টা কিছু করে আমি কিন্তু ওনারে ছাড়ব না। আমিও কিন্তু আপনারা ছাড়ব না। আব্বা দেখছো উনি নাকি ওরে ছাড়বো না। আরে কি যন্ত্রণা, এর মধ্যে আবার সারা সারির কথা আইলো কই থেকে? আমি তাহলে যাই। যাও। আমার একটা রিকোয়েস্ট আছে। কো আমার একটা ভালো বিছনা দিতে হবে, তেল্লা চোরা খাওয়া চাদর দিয়েন না। আরে কি কয়, যাও কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওলা তো আমার পছন্দ হয়েছে, ঠ্যাঙ্গের গিরায় গিরে আদব কায়দা।